নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকে আপনাদের কয়েকজন বা একজন ধর্ম উন্মাদ ফেরিওয়ালার একটা ভিডিও দেখাবো। এই যে আমি বারবার বলি যে বিলিয়ন বিলিয়ন 1-1.5 বিলিয়ন যদি ফেরিওয়ালা থাকে, প্রতিদিন কানের কাছে গুনগুন 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 করতে থাকে একটা প্রোডাক্ট আপনার কাছে আপনাকে গছিয়ে দেওয়ার জন্য, তখন আপনি অনিচ্ছা সত্ত্বেও একসময় এই ফেরিওয়ালাকে দূরে সরাতে গিয়েও ওই প্রোডাক্টটা একবার চেক করে দেখবেন যে যা বেটা লসই হোক, যা নিলাম। তো এরকম এক ফেরিওয়ালার কাহিনী আপনাদেরকে দেখাবো, কি পরিমাণে ধর্মোন্মাদ তারা এবং কিভাবে এই একটা জিনিস তারা ফেরি করে বেড়াচ্ছে, এটা আমি দেখাবো এই ভিডিওতে। এবং দিস ভিডিও স্পিক্স ফর ইটসেলফ। অনেক কথার উত্তর অটোমেটিকলি আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন। তো দর্শক, মনোরঞ্জন সূত্রধর এবং তার স্ত্রী সুমি কুণ্ডু, 5 বছর আগে মনোরঞ্জন সূত্রধর হিন্দু ধর্মত্যাগ করে মুসলমান হয়েছে এবং সে নাকি স্বপ্নে দেখেছে আল্লাহকে। আল্লাহ তাকে স্বপ্নে দেখিয়েছে, এই জন্য সে ইসলাম ধর্ম কবুল করেছে এবং তার স্ত্রীকেও সে মুসলমান বানিয়েছে। আবার সে বলেছে যে তার মা মুসলিম ধর্ম গ্রহণ করেছে, সুতরাং সে দেখেছে যে সে তার মাকে কবর দিতে পারবে না। তো কোনটা যে কি রাইট, কোনটা যে রং, আই ডোন্ট নো। বাট সে যদি আল্লাহকে স্বপ্ন দেখেই থাকে, তাহলে এটা কিন্তু একটা বিশাল পরিমাণে শিরক করে ফেলছে, তাই না? ধর্ম অবমাননা করেছে, কারণ আল্লাহর তো কোনো আকার আকৃতি থাকার কথা না। তাহলে আপনি আল্লাহকে কি করে স্বপ্নে দেখবেন, বা আল্লাহ আপনাকে স্বপ্নেই কি করে বলবে? আল্লাহ তো একমাত্র নবীর সাথে কথা বলে। আল্লাহ যদি আপনার সাথে কথা বলে, তাহলে বিষয়টা কি হয়ে গেল? তো যাই হোক, আসুন আমরা একটু ভিডিওটা দেখি কি বলছে। দর্শক, স্ক্রিনে থাকা এই ভাইটার নাম ছিল মনোরঞ্জন সূত্রধর, আর পাশে থাকা তারই সহধর্মিনী, তার নাম ছিল সুমি কুণ্ডু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা তাদের এই একটা কারণেই একদিন আরশের নিচে ছায়া দিবেন। আজকে ভাইটার নাম আব্দুর রহমান আর এই বোনটার নাম সুমাইয়া খাতুন, একজন মুসলিম নারী এবং পুরুষের সাথে এই মুহূর্তে অবস্থান করছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে সূত্রধর থেকে রহমান হলেন, বিশাল ত্যাগ এবং অনেক অনেক হেদায়েত প্রাপ্ত হয়েছেন আপনি, এটা আসলে কারণ কি ছিল ভাই? আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি এক সময় যাই মুসলমান হব, আর আল্লাহ তাআলা আমাকে সেই স্বপ্ন পূরণ করাইছে। আমি আজ 5 বছর ধরে মুসলমান। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মুসলমানদের মধ্যে এমন কি দেখলেন ভাই, যেটা দেখার পর আপনার মনে হলো যে আপনার একজন মুসলিম হিসেবে জীবন ধারণ করা উচিত? আমার মানে স্বপ্নের ভিতর আমি আল্লাহ রসুলকে দেখার ভাগ্য মানে তৈরি হয়েছিল। ওই জন্য আমি কোনো কিছু না ভেবে আমি মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিই। আমার মা যেহেতু মুসলমান হয়েছে, মায়ের কথা ভেবে আমি ধরেন মুসলমান হই। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার মাও মুসলমান? জি, মা মুসলমান হওয়া যাওয়ার পর আমিও একটা সিদ্ধান্ত হই যে আমার মা মারা গেলে তো আমি মাটি দিতে পারবো না। ওই সূত্রে আল্লাহ তাআলা আমি ধরেন মুসলমান হয়েছি। আপা, আপনি কি তাহলে এখন মুসলমান হয়েছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি মুসলমান হয়ে খুব ভালো আছি। আগে চাই দোয়া করি আমি আরো ভালো করে আমার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি। আগের জীবন আর এখনকার জীবনের মধ্যে পার্থক্য কি? আগে সে মনে করেন এখন এত ভালো হয়েছে, মনে নামাজ কালাম পড়ি, খুব আনন্দ লাগে মনের ভিতর। আলহামদুলিল্লাহ। ইসলাম শান্তির ধর্ম। ইসলামের ছায়াতলে যে একবার এসেছে, সে পৃথিবীর অন্য কোথাও কোনো কিছুই খুঁজবে না। সারা পৃথিবীও যদি তাকে লিখে দেয়া হয়, তবুও সে ইসলামের ছায়াতল থেকে বের হয়ে যাবে না। আবারও তা প্রমাণ পেল। দর্শক বলছে যে সে মুসলমান হয়ে আগের চেয়ে অনেক ভালো আছে। তবে কেমন ভালো আছে, আসুন একটু দেখে নেই, আলোচনা করি। আমি মুসলমান হওয়ার পর আমার বাপ মা আত্মীয় স্বজনের থেকে বঞ্চিত হয়েছি। আমি তেলের মিলে কাজ করতে যাই, আমার পাওয়াটা
অকাজ হয়ে গেছে। চিকিৎসা করার মতন আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি এখনো কোনো কাজ করতে পারি না। এই বউ নিয়ে আমার না খেয়ে দিন যায়। আমি সুস্থ হতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। আপনারা সহযোগিতা করে আমাকে চিকিৎসার ব্যবস্থা করে দেন। এক নব মুসলিম দম্পতি যারা কিছুদিন আগেও অন্য ধর্মের ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আজকে মুসলিম হয়েছেন, তাদের এখন সহযোগিতা দরকার। দেখেন এই ভাইটা হঠাৎই একটা অ্যাক্সিডেন্টে তার প্রায় একটা পা হারিয়েই ফেলেছে। এখন এমত অবস্থায় পাশে দাঁড়িয়ে থাকা স্ত্রীকে নিয়ে কখনো খেয়ে আবার কখনো না খেয়ে দিন যাপন করছে। বলছে যে নামাজ কালাম পড়ে তার খুব ভালো লাগছে মনের ভিতরে, কিন্তু আমরা বাস্তবতাটা কি দেখলাম? মুসলমান হবার পর সে মা বাবা আত্মীয় স্বজন থেকে বঞ্চিত হয়েছে, অথচ একটু আগেই সে বলেছে যে তার মা মুসলমান হয়েছে, তাই সেও ধর্মান্তরিত হয়েছে। তারপরে মুসলমান হবার পর আপনারা দেখতেছেন যে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, ক্রাচে বর করে হাঁটছে। অর্থাৎ মুসলমান হবার পর এমন শান্তি সে পেয়েছে যে তার পাটা অকেজো হয়ে গেছে, চিকিৎসা করার মতো কোনো টাকা পয়সা নাই, না খেয়ে দিন যায়। এগুলি সবই কিন্তু তার মুসলমান হবার পর হয়েছে। এখন এইগুলা যদি ইসলাম ত্যাগ করার পর হতো, কারো জীবনে যদি এইরকম দুর্দশা নেমে আসতো ইসলাম ধর্ম ত্যাগ করার পরে, তাহলে আপনারা কি বলতেন? বলতেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, ইসলামের সাথে বেঈমানির শাস্তি, তাই তো? কিন্তু যেই ব্যক্তি আল্লাহকে স্বপ্নে দেখেছে, তার এই অবস্থা কে করে দিল? একটু প্রশ্ন করে দেখেন। আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, তাই তো? এখন সে অন্যের সহযোগিতা কেন চাচ্ছে? সে তো আল্লাহর সহযোগিতা নিয়ে বেঁচে থাকবে, আল্লাহ কি সহযোগিতা করছে না? সে পা হারিয়েছে, স্ত্রীকে নিয়ে কখনো খেয়ে কখনো না খেয়ে তার জীবন চলছে, তাহলে আল্লাহ কোথায়? আসুন দেখি পরের কথাগুলি একটু শুনি কি বলছে। ভাই, অন্য ধর্ম থেকে মুসলমান হয়ে কি পেলেন আপনি? আমি অনেক কিছু পেয়েছি। আমি আখিরাতের সওয়াব পেয়েছি। যদি ভালো কাজ আমি যদি দুনিয়ার বুকে করে থাকি, আমি রসুল আর আল্লাহ দেখার লাগে এই মুসলমান ধর্মটা গ্রহণ করছি। আমার কাছে মুসলমান ধর্ম খুব শান্তির ধর্ম, খুব ভালো লাগে। আমি মুসলমান হওয়ার পর আমার বউকে আমি বললাম, বোঝানোর পর আমার বউকে আমি মুসলমান বানাইছি। আমার বউ অনেক নামাজ পড়ে, রোজা রাখে। আমি আজকে না খাওয়া আছি এটা ঠিক, কিন্তু আমি মরণের পর আল্লাহ তাআলা আমাকে আখিরাতে সুখ দেবে, জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবে। ওখানে আমার জন্য অনেক সুখ সুবিধা আছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। দর্শক, সে বলছে বা তারা বলছে আর কি, অন্য ধর্ম থেকে মুসলমান হয়ে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু পেয়েছে সে। বাহ, আখেরাতের সওয়াব পেয়েছে, আল্লাহকে দেখার জন্য মুসলমান ধর্ম গ্রহণ করেছে। আজকে না খেয়ে আছি এটা ঠিক, কিন্তু মরণের পর আল্লাহ আমাকে আখেরাতে সুখ দেবে, আমাকে জান্নাত দেবে। ওখানে তার জন্য অনেক সুখ সুবিধা নাকি আছে, বিশ্বাস করে। তো কি কি সুখ, কি কি সুবিধা আমি জানি না সে জানে কিনা। জাস্ট ভাবেন যে এই পৃথিবীতে তার খায়েশ পিটে গেছে, এখন সে আখেরাতের চিন্তা করতেছে। এই পৃথিবীর স্বপ্ন তার শেষ। ভাবতে পারেন জান্নাত, জান্নাতের দিকে তাকিয়ে আছে, অথচ এই জান্নাত থেকে কেউ এসেছে বা কেউ জান্নাতে গেছে, জান্নাত কিরকম, ডাজ হি হ্যাভ এনি আইডিয়া? মানুষের মগজ দোলাই কোন লেভেলের হলে মানুষের জীবনের, দৈনন্দিন জীবনের সুখ শান্তি সমৃদ্ধি, পরিবার সমাজ পরিজন সবকিছু ছেড়ে, নিজের কথা ছেড়ে সে এই জান্নাত মুখী হয়ে যেতে পারে। মানে জীবনটা যখন আপনি এই জগতে আপনার কোনো চিন্তা থাকবে না, স্বপ্ন থাকবে না, আপনি পরকালের চিন্তা করবেন, দ্যাটস দ্য এন্ড অফ ইউর লাইফ।
ইউ আর ডান ব্রাদার, ফিনিশড। এবং বুঝলাম তারা হয়তো কেউ বলেছে যে সে জান্নাত পাবে, সে ৭২টা হুরপুরি পাবে, সবই বুঝলাম, কিন্তু বউটা কি পাবে? বউটা জান্নাতে গিয়ে কি করবে? সে কি গার্ড দেবে? হাজবেন্ড আরেকজনের সাথে মাস্তি করবে? চিন্তা করতে পারেন? শোনেন, আরো শোনেন। প্রিয় দর্শক, যে হাত দুইটাতে থাকতো অন্য ধর্মের সব কিতাব বা বই যাই বলেন না কেন, আজকে দেখেন আল্লাহর আরশের ছায়াতলে এই দম্পতি। হয়তো তারা অভাব অনটনে জর্জরিত, হয়তো তাদের পেটে খাবার নেই, কিন্তু তাদের বুকে এক বুক শান্তি, এক বুক প্রশান্তি নিয়ে তারা বলতে পারে তারা মুসলিম ধর্মের অনুসারী, তারা আল্লাহকে বিশ্বাসী। দেখেন এই ভাইটি বলছে হয়তো না খেয়ে থাকি তাতে কি, হয়তো আল্লাহ আমাকে পরকালে কিছু না কিছু দিবেন, তা দিয়েই হয়তো খুশি হয়ে যাবেন। দর্শক বলছে যে হয়তো তারা অভাব অনটনে জর্জরিত, হয়তো তাদের পেটে খাবার নেই, তবু তাদের এক বুক শান্তি। মুসলিম নামের চিড়ে ভিজিয়ে ভিজিয়ে খাবে এবার তারা, ক্ষুধা মিটে যাবে। আমরা প্রায়ই দেখি যারা পরিবারকে কষ্ট দেয়, যারা সমাজকে কষ্ট দেয়, তাদের কি পরিণতি হয়। এবং এই ছেলেটা বা এই মেয়েটার যে জীবন আজকে, এটা কি সেই পরিণতির চাইতেও কোনো অংশে কম? তারা কি সেটা দেখতে পাচ্ছে, বুঝতে পারে, অনুভব করে? হয়তো না খেয়ে থাকি, কষ্টে থাকি, কিন্তু পরকালে আল্লাহ পুষিয়ে দেবে। কি ভাবনা, কি চিন্তা! হায় রে পরকাল! মাত্র ৩ মাস আগে তার পা নষ্ট হয়ে গেছে মুসলমান হবার পরে। আল্লাহর নির্দেশ ছাড়া তো কিছু হয় না। আহ, আল্লাহ কি নিষ্ঠুর! চিন্তা করছেন? আরো শোনেন। মাত্র ৩ মাস আগে তার এই অবস্থা হয়েছে। প্রিয় দর্শক, সুমাইয়া আপা, কিভাবে চলছে আপনার সংসার? মুসলমান হওয়ার পরে ভালোই ছিল, এখন হলো অসুস্থ হওয়ার পর সংসার। কতদিন আগে আপনারা মুসলমান হয়েছেন? ৫ বছর। ৫ বছর আগে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আর ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে কতদিন? আজ ৩ মাস। ৩ মাস। এই ৩ মাসের মধ্যে কি কোনো রোজগার করে নাই? না। তাহলে কিভাবে চলছে আপনাদের সংসার? আমাদের সংসার চলছে, আল্লাহ একভাবে চালাচ্ছে, তারপরে না খায়ও দিন যাচ্ছে, পারিবারিক লোকও আজ সাহায্য করতেছে, এই পদ্ধতি চলতেছি। আর স্বামীর চিকিৎসা করবো, সে টাকাটা এখন আমার নাই। প্রিয় দর্শক, দেখেন ৫-৬ বছর আগে মুসলমান ধর্ম গ্রহণ করেছিল অন্য ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে। এটা কিন্তু অনেক বড় একটা ত্যাগ বলতে পারেন। আল্লাহ চেয়েছেন জন্যই আজ তারা হয়েছেন। কিন্তু এখন কথা হচ্ছে ভালোই চলছিল তাদের সংসার, হঠাৎই ভাইটি এখন অ্যাক্সিডেন্ট করে এই অবস্থায় আছে। দেখেন, নতুন জীবন শুরু করেও যেন সুখের দেখা পেলেন না তারা। আল্লাহর ছায়াতলে এসেও যেন অনেকটাই পরীক্ষার মধ্যে পড়েছেন তারা। এমত অবস্থায় অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। আপনারা যে জায়গাতে আছেন, এই জায়গাতে কি থাকা যায়? পানি উঠে না ভরে যায়। আপনাদের টিউবওয়েল নাই? টিউবওয়েল নাই। পানি নিয়ে আসেন কই থেকে? ওই বাড়ির থেকে। আহারে, বাথরুমও নেই না? বাথরুম নাই, ভাঙা। ওই যে দেখতেছি কি অবস্থা। আবার বর্ষা দিন আসলে পরে রান্না করে পারি না, চুলে পানি উঠে যায়। আজকে ডাল রান্না করেছিলাম। শুধু ডাল? ডাল, শুধু ডাল? শুধু ডাল। মাছ ছিল না? না। কতদিন মাছ খান না? তারপর অ্যাক্সিডেন্ট হওয়ার পর মাছ মাংস খাওয়া নেই। ভাই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে মাছ মাংস খাওয়া নেই? কষ্ট নাই, আল্লাহ সাথে আছে আমাদের। ডাল ভাত খায়ও আলহামদুলিল্লাহ খুশি সুখী আছি। এখন আল্লাহ আমার স্বামী সুস্থ করে দিক, সে কামাই কাজি করুক, আবার যেন আমি ভালো মন্দ সব খাই পারবো। আল্লাহর সাথে আমার স্বামী আমার সাথে দিলে সব ভালো। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমার আর বলার কিচ্ছু নেই। এখন দর্শক, এই ফেরিওয়ালা এই ভিডিওর মাধ্যমে কি প্রমাণ করলেন? যে আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কিছুই হয় না, সেটাই কি প্রমাণ করলেন ফেরিওয়ালা? আল্লাহ একভাবে চালিয়ে নিচ্ছে, আল্লাহ একভাবে চালাচ্ছে, না খেয়েও দিন যাচ্ছে, তবু সেই বেহেশত নিয়ে পড়ে আছে। আরে মূর্খ, এই জান্নাত বেহেশত এইখানেই, কিন্তু তুমি নিজে বা তোমার স্ত্রী এটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছ, এবং জাহান্নামের উত্তাপ তোমাদের জীবনে বইছে। আল্লাহ চেয়েছেন তাই ধর্মান্তরিত হয়েছে। তাহলে এখন কি হয়েছে? হঠাৎ পা নষ্ট হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই আল্লাহ চেয়েছেন।
আল্লাহ না চাইলে তো এটা হইতো না, হইতো? নতুন জীবন পেয়েও যে সুখের দেখা পেল না তারা, আহা, আল্লাহর ছায়াতলে এসেও যেন অনেকটাই পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছে। মানবেতর জীবনযাপন করছে, পানি নেই, বাথরুম নেই, চালচুলোও নেই, বা শুধু ডাল আর ডাল খেয়ে দিন কাটাচ্ছে। আহারে, মাছ ছিল না, কতদিন মাছ খান না, তবু আল্লাহর সাথে আছে, আল্লাহ তাদের সাথে আছে। ডাল খেয়ে দিন কাটায়, মাছ খায় না কতদিন, আল্লাহ তবু আছে। ভালো, স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখো ভাই, জান্নাতে তোমার জন্য অনেক সুখ সুবিধা আছে। সেই স্বপ্ন খেয়ে খেয়েই তোমাকে বাকিটা জীবন পার করে দিতে হবে। আলহামদুলিল্লাহ।